বিশ্বে প্রাণ যায় আমার রাসূলের প্রেমে জীবন যাহার রে আমার রাসূলের প্রেমিক যে হয়ে গেছে পাগল যে হয়ে গেছে তার দুনিয়ার কেউ থামাইতে পারবে না আমার আল্লাহ কেমন পাগল হইছে আল্লাহ পুরা নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি জাহানের মালিক ওই আল্লাহ যদি কয় একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ তোমায় নয়ন ভরে একবার দেখে মুহাম্মদ যে কি মজা আমার প্রিয় কবি নজরুল এক গজলের মধ্যে লেখছে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে নামে থাকে এত মধু সুবহানাল্লাহ নামে আছে এত মধু জানি নাই কো আগে মুহাম্মদ নাম যতই জপি আল্লাহু আকবার কবি নজরুলের বের দাড়ি নাই মুছ নাই টুপি নাই জুব্বা নাই ভাগি নাই হ্যাঁ লেবাস নাই সুরত নাই কিছু নাই ভিতরে জায়গায় আছে ভিতর থেকে আজকে রাসূলুল্লাহর ধুমনি আহা ও আল্লাহ আমার তুমি কবি বানাইলা জাতীয় কবি বানাইলা আল্লাহ গো তার ফরিয়াদ আমি কবি হয়ে ধন্য হয়েছি তোমার দরবারে শুকরিয়া তারপরেও আরেকটা আরজি আমি যদি আরব হতাম আমি যদি আরব হতাম মদিনারি সেই পথে মোর হেঁটে যেত আমার নূর নবী হযরত কবি নজরুল বলতেছে ও আল্লাহ আমি এত বড় দেশের জাতীয় কবি হয়েছি আল্লাহ গো আমার ফরিয়াদ আমার তৃষ্ণা আমার মনের মধ্যে তৃষ্ণা আমি যদি আরবের রাস্তা হয়ে যেতাম আমার বুকের উপর দিয়ে আমার নূর নবী হযরত যাইতেন সুবহানাল্লাহ আমি কবি না হইয়া আরবের ধুলাবালি হইলে আমার নবীজির কদম মোবারক আমার বুকের উপর লাগতো আমি আরো ধন্য হয়ে যেতাম আর ওই নবীর বিরোধিতা তোমরা কুরআন হাদিস পড়ে হয়ে করো না কেমন কোরআন পড়ছো কি কেমন হাদিস কেমন কোরআন পড়েছো জীবন্ত কোরআনের কদমে যাও পাথরই হলো আল্লাহর ওলিরা পরশ পাথর কারা আল্লাহর ওলিরা পরশ পাথর এই পরশ পাথর পরশ তুল্য ছোঁয়া লাগলে ভিতরে জ্বলা ওঠে আমার নূরে মুহাম্মদের সেই আশকের বাতি সুবহানাল্লাহ বলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই আশকের বাতি ভিতরে জায়গা উঠলে পৃথিবীর কারো ক্ষমতা নাই এটা বন্ধ করে দেওয়ার জন্য তো জ্বালাইতে চাই না তো আমরা জ্বালাইতে চাইলে এই জীবন্ত মহামানব ওলিয়া উলিয়াদের কাছে যাইয়া